নমস্কার বন্ধুরা, আমি কল্পনা অ্যান্ড বিগ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে যে জায়গায় তোমাদেরকে নিয়ে যাব সেই জায়গার জন্য আলাদা করে কোনো ভূমিকার প্রয়োজন হয় না। যার সঙ্গে জুড়ে আছে শ্রী রামকৃষ্ণদেব, সারদা দেবী, অবশ্যই স্বামী বিবেকানন্দের নাম। হ্যাঁ, তোমরা ঠিকই ধরতে পেরেছো বন্ধুরা। আজকে আমি আলোচনা করতে চলেছি কলকাতার খুব কাছে হাওড়া জেলায় অবস্থিত মহান তীর্থস্থান বেলুড় মঠ। তো চলো, এই ভিডিওতে থাকছে তোমরা কিভাবে বেলুড় মঠে যাবে, সেখানে কি কি দর্শনীয় স্থান রয়েছে, সেখানকার টাইমিংস কি রয়েছে, সেখানে ভোগের কি ব্যবস্থা রয়েছে, আর ভোগের কুপন কিভাবে কালেক্ট করো, এছাড়াও অন্যান্য তথ্য। তো চলো, বেশি বকবক না করে ভিডিওটা শুরু করে দিচ্ছি। তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। চলো তাহলে সবার প্রথমে জেনে নেই তোমরা এখানে কিভাবে পৌঁছাবে। তোমরা এখানে তিনটিভাবে পৌঁছতে পারো: সড়ক পথে, জল পথে, রেল পথে। সড়ক পথে বলতে তোমরা কলকাতা পার্শ্ববর্তী এলাকা থেকে অসংখ্য বাস পেয়ে যাবে এখানে পৌঁছানোর জন্য। বাসে ভাড়া পড়বে জনপ্রতি 15 থেকে 20 টাকা। এবার তোমাদেরকে বলছি তোমরা রেল পথে কিভাবে পৌঁছাবে। হাওড়া থেকে মাত্র 5 টাকার বিনিময়ে পৌঁছে যাবে বেলুড় স্টেশনে। 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে এসে টোটো পেয়ে যাবে। টোটোতে গেলে ভাড়া পড়বে জনপ্রতি 15 টাকা। এছাড়াও তোমরা প্রান্তিক মেট্রো স্টেশন দক্ষিণেশ্বর থেকে নেমে তোমরা দক্ষিণেশ্বর মা ভবতারিণী জেটি ঘাট থেকে মাত্র 11 টাকার বিনিময়ে পৌঁছে যেতে পারো বেলুড় জেটি ঘাটে। সেখান থেকে তোমরা পৌঁছে যেতে পারো বেলুড় মঠে। বন্ধুরা, তোমরা যারা বেলুড় স্টেশন থেকে বেলুড় মঠে যাবে তারা বেলুড় স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম দিকে বেরিয়ে যেতে হবে। তো আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি, 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে যাব। সামনে কিন্তু অনেক টোটো রাখা রয়েছে, সেগুলোতে করে যেতে পারবে। এখানে এই বেলুড় স্টেশন থেকে বেলুড় মঠের ডিস্টেন্স রয়েছে 2.3 কিলোমিটার। তো চলো, সামনে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। কত করে ভাড়া নিচ্ছে টোটো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, দেখতে পাচ্ছ অ্যারো চিহ্ন দিয়ে কিন্তু লেখা রয়েছে বেলুড় মঠ যাইবার রাস্তা। তো আমরা এই দিক দিয়েও কিন্তু পার হতে পারি, বা সামনে যে তোমার সাবওয়ে রয়েছে সাবওয়ে দিয়ে কিন্তু নিচে। বেলুড় স্টেশন থেকে বেলুড় মঠে যাওয়ার টোটো ভাড়া হচ্ছে জনপ্রতি 15 টাকা। আমি এখন আছি বেলুড় মঠের মেন গেটে। তোমরা যদি বাস বা গাড়ি দিয়ে এসো তাহলে তোমাদের এখানেই নামতে হবে। এছাড়াও জলপথে আরও একটি রাস্তা রয়েছে, সেটি আমি পরে বলে দিচ্ছি। ভিতরে ঢুকতেই তোমরা পাবে রামকৃষ্ণ মিশন সারদাপীঠ, যেখানে সারদা মায়ের মূর্তি রয়েছে, আর তার পাশে রয়েছে পুস্তকালয়। বেলুড় মঠে ঢোকার মেন গেট। তো এদিক দিয়ে আমরা এখন ভিতরে ঢুকবো। আমরা বেলুড় মঠের ভিতরে প্রবেশ করে ফেলেছি। তো সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ কতটা শান্ত পরিবেশ এখানে রয়েছে। এই বেলুড় মঠে ঢোকার জন্য কোনো এন্ট্রি ফি দরকার হয় না। তোমরা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে এই বেলুড় মঠে যেতে পারো। এই কিন্তু ডান দিকে রয়েছে রামকৃষ্ণ সংগ্রহ মন্দির, রামকৃষ্ণ মিউজিয়ামে ঢোকার জন্য কিন্তু 5 টাকা করে টিকিট প্রাইস লাগবে। 8 বছরের উপরে যারা, তারা কিন্তু এই ভিতরে ঢুকলে 5 টাকা করে টিকিট প্রাইস লাগবে। আর ভিতরে কিন্তু তোমার ফটোগ্রাফি অ্যালাউ নেই, ফোন সুইচ অফ করে ঢুকতে হবে। রামকৃষ্ণ মিউজিয়ামের টাইম কিন্তু রামকৃষ্ণ মঠের টাইম অনুযায়ী, আর এখানে সোমবার ও অন্যান্য কয়েকটি বিশেষ দিনে সংগ্রহ মন্দিরটি বন্ধ থাকে। তো ফ্রেন্ডস, এখানে কিন্তু শৌচালয়ের ব্যবস্থা রয়েছে। ভিতরে ঢুকতেই কিন্তু ডান দিকে জুতো রাখার জায়গা রয়েছে। সম্পূর্ণ বিনামূল্যে তোমরা জুতো রাখতে পারবে, কিন্তু হ্যাঁ, একটা টোকন দেবে, সেই টোকনটা কিন্তু তোমাদের সাবধানে রাখতে হবে।
এটি হলো শ্রী রামকৃষ্ণ মন্দির। ভিতরে কিন্তু ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তাই আমি বাইরের চারপাশের পরিবেশটা ঘুরিয়ে দেখাচ্ছি। যে মন্দিরটি দেখতে পাচ্ছ এটি হলো রামকৃষ্ণ দেবের মন্দির। আর দেখো সবাই ভিড় করেছে, আর ভিতরে যাওয়ার জন্য কিন্তু জুতো খুলে ভিতরে যেতে হবে, আর ভিতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাই আমি তোমাদেরকে ভিতরে দৃশ্য দেখাতে পারবো না। তোমাদের নিজে এসে নিজে চোখে দর্শন করতে হবে। রামকৃষ্ণ মন্দিরের সামনে কিন্তু কি সুন্দর ফুলের বাগান। বেলুড় মঠের গা দিয়ে একদম সামনে কিন্তু অফিস রুম রয়েছে, সেখানে কিন্তু প্রসাদের টোকন দেওয়া হচ্ছে। তো চলো 11টার মধ্যে 11:30টার মধ্যেই কিন্তু টোকন কালেক্ট করতে হবে। তো চলো সামনের দিকে যাচ্ছি টোকন কালেক্ট করার জন্য। সামনের দিকে যাচ্ছি প্রসাদের টোকন কালেক্ট করার জন্য। কিন্তু দেখো অফিস রয়েছে, তো অ্যারো চিহ্ন দেওয়া রয়েছে, এই দিকে কিন্তু অফিস রয়েছে। রামকৃষ্ণ মন্দির, আর রামকৃষ্ণ মন্দিরের একদম গা দিয়ে এসে কিন্তু এই দিকে হচ্ছে মঠের অফিস। তো চলো সামনের দিকে কিন্তু মঠ অফিসে ঢুকেই কিন্তু ওখানেই কিন্তু অনেক মহাজনরা রয়েছে, সেখানে কিন্তু কুপন দেওয়া হচ্ছে। তো চলো আমরা কুপন কেটে নিই। এখানে কিন্তু কুপনের জন্য কোনো টাকা দরকার হয় না। তো তোমরা তোমাদের নিজের ইচ্ছা অনুযায়ী, তোমাদের যে যার যতটা সামর্থ্য রয়েছে সেই সামর্থ্য অনুযায়ী তোমরা এখানে দিতে পারো আর কি। আর এখানে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছে শ্রী রামকৃষ্ণ মঠ প্রসাদ কুপন বেলুড় মঠের। আমরা প্রসাদের কুপন কালেক্ট করে নিয়েছি, এখন আমরা লাইনে দাঁড়াবো প্রসাদের জন্য। তো সামনের দিকে কিন্তু প্রসাদের হল রয়েছে। তো চলো দেখতেই পাচ্ছ প্রসাদের জন্য কিন্তু গঙ্গার পাশে লাইন পড়ে গেছে। এখানে কিন্তু তোমাদের 11:30টার মধ্যে কিন্তু প্রসাদের কুপন কালেক্ট করতে হবে। কত বড় লাইন ধরেছে, এটা কিন্তু লাইনের শেষ মাথা, দেখাই যাচ্ছে না লাইনের শেষ। লাইনটা ঘুরে ঘুরে এইদিকে, তারপর হচ্ছে মেন গেট। তো বন্ধুরা আমরা গেটের সামনে এসে গেছি, এখানে টোকন কালেক্ট করা হচ্ছে, আর তারপর সামনের দিকে এগিয়ে যাবো আমরা প্রসাদের জন্য প্রসাদ কক্ষে। প্রসাদ হলের সামনে ঢুকেই কিন্তু পর্যাপ্ত পরিমাণে জলের ব্যবস্থা রয়েছে। আসলে এই মঠের চারপাশে কিন্তু পর্যাপ্ত পরিমাণ জলের ব্যবস্থা রয়েছে। কত সুন্দর থালা গ্লাস একদম জল দিয়ে কিন্তু রেডি করে রেখে দিয়েছে প্রসাদ খাওয়ার জন্য। আর দেখো সামনে অনেকে বসে পড়েছে। বন্ধুরা শেষ পাতে চাটনি আর হচ্ছে পায়েস দিয়ে।
এবার তোমাদেরকে বলছি বেলুড় মঠের ওপেনিং এবং এন্ডিংস টাইম। এখানে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস সকাল 6:30 থেকে সকাল 11:30 পর্যন্ত খোলা থাকে, বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। আবার শীতকালীন অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত সকাল 6:30 থেকে সকাল 11:30 পর্যন্ত খোলা থাকছে, আবার বিকেল 3:30 থেকে রাত 8:30 পর্যন্ত খোলা থাকে। মানে আর গরমকালে একটু টাইমের বিকেলের দিকে একটু টাইমটা একটু আলাদা। আমি ভালো সামনেই দেখতে পাচ্ছ গঙ্গার ঘাট। এখানে কিন্তু অনেকেই গঙ্গার ঘাটে বসে আছে, আবার কেউ কেউ গঙ্গার জলে পা ডুবিয়ে বসে আছে। এখানে রয়েছে শ্রী মা সারদা দেবীর মন্দির। ভিতরে ভিডিও করা অ্যালাউ নেই, তাই আমি মন্দিরের বাইরের পরিবেশটা ঘুরিয়ে দেখালাম। এটি হলো স্বামী ব্রহ্মানন্দ মন্দির। সামনে রয়েছে স্বামী বিবেকানন্দ আবাস কক্ষ। এই সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। ভিতরে ভিডিওগ্রাফি করা অ্যালাউ নেই, তাই তোমাদের সিঁড়িটি দেখিয়ে দিলাম। বেলুড় মঠে সন্ধ্যে 6:30টায় সন্ধ্যা আরতি হয়। বন্ধুরা, তোমাদের এই পূর্ণস্থানের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর তোমরাও একবার করে ঘুরে যাও এই বেলুড় মঠে। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তোমাদের কেমন লাগলো বেলুড় মঠের এই পবিত্র স্থানের ভিডিওটি? তোমাদের যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটি, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও।